নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজকীয় স্বাদে ফুলকপির কোরমা রেসিপি। খেতে যে দুর্দান্ত হয় সেটা বলার অপেক্ষা রাখে না। ভাত, রুটি, পরোটা, পোলাও বা নানের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে কিছু ফুলকপিকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ফুলকপিটা কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, এই জন্য ফুলকপিটাকে আমি কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন। এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবো। যদি পোকা থাকে তাহলে এইভাবে ভিজিয়ে রাখলে পোকাগুলো বেরিয়ে যাবে। তারপর জল থেকে তুলে নিয়ে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নেব। এবার ফুলকপি ভাজবো, এজন্য আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলেই এই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। হালকা রং ধরিয়ে ভেজে নেব। এই রান্নার জন্য ফুলকপিগুলোকে খুব লালচে করে ভাজার দরকার নেই। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন বাটাটাকেও এবার ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এই রান্নার কালারটা খুব সুন্দর আসবে। ঝালের জন্য আগে আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো এবার ভেজে নেব। মশলা ভাজার সময় একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 10-12টা কাজু বাদামকে খানিকক্ষণ ভিজিয়ে রেখে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। বাদাম বাটাটাও খানিকক্ষণ এবার কষে নেব। বাদাম বাটাটাও ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দিয়ে খানিকক্ষণ কষে নেব। টক দইটা কষার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, যতক্ষণ না টক দইটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। টক দইটা খানিকক্ষণ কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আবারও খানিকক্ষণ কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত মশলাকে সময় দিয়ে 5 থেকে 6 মিনিট আমি কষে নিয়েছি। মশলাগুলো ভালো করে কষে নেওয়ার পর যখন এর থেকে তেল রিলিজ করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুলকপিটাকে আমি আরও 2 মিনিট সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এই রান্নায় নারকেলের দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আর নারকেলের দুধ যদি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে দুধও ইউজ করতে পারেন।
নারকেলের দুধ যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি এর মধ্যে কোনো চিনি অ্যাড করলাম না। যদি দুধ দেন তাহলে এই সময় সামান্য একটু চিনি অ্যাড করবেন। এবার ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ফুলকপির কোরমা এখন একদম রেডি। দেখতে এটা ভীষণই লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব রান্নার মধ্যে। নামাবার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এতে ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে। বেরেস্তার গন্ধটা কোরমাতে খুব ভালো আসে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে সার্ভ করে দেব। বানিয়ে নিলাম রাজকীয় স্বাদে ফুলকপির কোরমা। ফুলকপির কোরমা এভাবে বানালে দুর্দান্ত খেতে হয়। আর এই রকম ফুলকপির কোরমা ভাত, রুটি, পরোটা, পোলাও, নান সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। যে কোনো স্পেশাল দিনে আপনি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল আমার পরিবারে আসার জন্য। এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।